মহান আল্লাহর কাছে এই প্রার্থনা বেগম জিয়া সুস্থতার। নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলে এই মুহূর্তে হাজারো নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে সকলেই যে প্রার্থনা করছেন দ্রুত তিনি সেরে উঠবেন। গত 23 নভেম্বর তিনি ভর্তি হন হাসপাতালে। ভর্তি হওয়ার পর থেকে ক্রমান্বয়ে তার অবস্থার যে অবনতি হতে থাকে, এখন পর্যন্ত বেগম জিয়া অনেকটা সংকটাপন্ন এবং এই ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তের এই আয়োজন। হাজারো নেতাকর্মীরা এই মুহূর্তে হাত তুলে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন বেগম জিয়া দ্রুত সুস্থ হবেন। বিএনপির যে ক্রান্তিকাল ছিল, যে দুর্যোগ সময় ছিল, সেই সময় থেকে আজকে পর্যন্ত বিএনপিকে টেনে নিয়ে আসার এই মহান নেতা সবসময় বিএনপি নেতাকর্মীদের ভালোবাসায়, নেতাকর্মীদের দোয়ার মাধ্যমেই সুস্থ হয়েছে। এবারও তিনি সুস্থ হবেন এবং এই সুস্থতার কামনা করেই এই মুহূর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে, দোয়া করা হচ্ছে এবং ইতিপূর্বে কোরআন খতম করেছে স্থানীয় আলেম সমাজের পক্ষ থেকে। ওনাকে রোগ মুক্তি দান করেন, এই জন্যই আমরা অন্য কোনো উদ্দেশ্য না, স্রেফ ওনার রোগ মুক্তির জন্য। মহান আল্লাহ তাআলার দরবারে আমাদের এই মোনাজাত ইনশাআল্লাহ কবুল হবে। হে আল্লাহ, আপনি আমার মাকে, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তোলেন, এই আশাই করতেছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করব। আমরা তার রোগ মুক্তির জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন তাকে সুস্থ করে। হাজার হাজার জায়গায় তার জন্য একসাথে প্রার্থনা করতেছে, এমনকি মক্কা মদিনায় পর্যন্ত তার জন্য প্রার্থনা হচ্ছে। আমরা আশাবাদী। এই দোয়ার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বেগম জিয়া এই মানুষের ভালোবাসায় দ্রুত তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন নেতাকর্মীদের মাঝে। নওগাঁর পোরশার সরাইগাছি মাঠ থেকে এম আর রকি, সময় সংবাদ।